বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে অলরেডি দেরাদুন সিটির ব্লগগুলো শেয়ার করছি কয়েকদিন ধরে। আর আজকে এখন আমরা চলে যাচ্ছি দেরাদুন জু, আর তারপরে শিবের মন্দির ঘুরে নেব। এখানকার সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। তোমাদের ব্লগটি দেখতে আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা দেখতে থাকো। দেরাদুনের রাস্তাঘাটের ভিডিও তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি। সত্যিকারই খুব সুন্দর সিটি, খুব সুন্দর রাস্তাঘাট, ভীষণ ভালো লাগছে এখানে ঘুরতে। আর এই যে এখানের প্রত্যেকটা জায়গায় ঘুরছি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। আর এখন এই দেরাদুন মুসৌরি যাওয়ার পথেই এই সাইট সিইং গুলো পড়ে, সেই জন্য আমরা দেখতে দেখতে পাহাড়ের উপর উঠে যাচ্ছি। শিবালিক পাহাড়ের পাদদেশে দেরাদুন মুসৌরি রোডে দেরাদুন শহরের যে মেন জায়গা, কেন্দ্রস্থল, সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দেহরাদুন জু অবস্থিত। আর এই দেহরাদুন জু যেমন বললাম দেরাদুন মুসৌরি রোডেই পড়ে। আর এই দেরাদুন জু মালসি ডিয়ার পার্ক নামেও পরিচিত। আর এই রাস্তাটা ঠিক দেখে নাও বন্ধুরা কতটা সুন্দর, খুবই ভালো লাগছে। এই শহর বেশ গাছে ঘেরা রাস্তা। এবারে আমরা কাছাকাছি চলে এলাম দেহরাদুন জু এর। 1976 সালে এই জু বা মালসি ডিয়ার পার্ক হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। পরে ডিয়ার পার্ক থেকে ছোট চিড়িয়াখানায় রূপান্তরিত হয়, যা দেরাদুন জুলজিক্যাল পার্ক নামে পরিচিত। চলে যাচ্ছি আমরা এই দেরাদুন জুলজিক্যাল পার্ক বা দেরাদুন জুতে। এই যে দেখো বন্ধুরা, গেটের জায়গা থেকে কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর গোছানো। আর প্রচুর গাড়ি এসেছে এখানে, সব টুরিস্টরা এসেছে এখানে, সবাই ঘুরে নিচ্ছে। আমাদেরও এখানে এসে জায়গাটা প্রথমে খুবই ভালো লাগছে। আর এই যে দেখো পার্কিং প্লেসে কত গাড়ি দাঁড়িয়ে আছে। এরপর আমরা এখানে গাড়ি রেখে দিয়ে ভিতরে চলে যাচ্ছি। আর জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর সাজানো গোছানো। পুরো দেরাদুনটাই কিন্তু বেশ ভালো লেগেছে। দেখো এখানে কি সুন্দর জায়গা। আর এই যে বসুন্ধরা লেখা আছে, ওখানে ক্যান্টিন টাইপের আছে, খাওয়ার মতো বা ক্যাফেটেরিয়া যেটাকে বলা হয়, অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এই যে এই হচ্ছে সামনে হচ্ছে জুয়ের গেট। জুয়ের ভেতরে অনেক বড় জায়গা, এখানে 100 টাকা করে টিকিট। আর এখানে কিছু শো আছে, যেই 3D শো দেখতে পাওয়া যায়। আর দেখো বন্ধুরা, একটা জুয়ের গেটই কত সুন্দর, ভীষণ সুন্দর সাজানো গোছানো, জায়গাটা দারুণ লাগছে। এখানে বিভিন্ন রকমের চিত্রা হরিণ, সাম্বার হরিণ, চিতাবাঘ, নীলগাই, ময়ূর, বিভিন্ন ধরনের স্থানীয় পরিযায়ী পাখি সবকিছুই রয়েছে। এর ভিতরে ঘুরতে অনেকখানি টাইম লাগবে। আর এই যে আমরা এখন এখান থেকে দেখে নিচ্ছি, ভেতরে গেলে 2 ঘন্টা মতো সময় লাগবে পুরোটা ঘোরার জন্য। আর বন্ধুরা এখানে এলে কিন্তু তোমরা একটু টাইম হাতে নিয়েই এসো। আর এখানে শিশুদের জন্য সুন্দর সবকিছু কার্টুন চরিত্রের বিভিন্ন রকম মূর্তি রয়েছে। পার্কের মত চত্বরটাই একটু ঘুরে নিচ্ছি। বাইরটা এর ভীষণ সুন্দর লাগছে। আমাদের শোটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটাও ভিতরে গিয়ে তারপর ঘুরে নিয়ে 2-3 ঘন্টা সময় দিয়ে তারপর দেখতে হবে। একটু হাতে সময় থাকলে এসব জায়গা ভালো করে ঘুরে দেখা যায় বন্ধুরা। এই যে টিকিট কেটে তারপরে ভিতরে ঢোকার ব্যবস্থা আছে। শো এর জন্য 40 টাকা করে টিকিট। এর গেটটা ভারী সুন্দর লেগেছে। আর এই যে এখানে টিকিট কাউন্টার, টিকিট কেটেই ভেতরে ঢুকতে হচ্ছে। মুসৌরি যাওয়ার পথে জায়গাটা ঘুরে গেলাম। এমনিতেও জু সব জায়গায় প্রাণীরাই রয়েছে, কিন্তু তাও এক এক জায়গার এক এক বিশেষত্ব রয়েছে। তো এই জায়গাতেই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে আমরা এই জায়গা থেকে ফিরে যাচ্ছি, পরে আবার এগিয়ে যাব মুসৌরির পথে। আর চেপে যাচ্ছি, আর এরপরে চলে যাচ্ছি শিবের মন্দিরে। এখানকার যে বিখ্যাত মহাকাল মন্দির আছে, ওখানেই চলে যাচ্ছি। আমরা কিন্তু দেরাদুন মুসৌরি পথের অনেকটাই মুসৌরির দিকে এগিয়ে এসেছি। প্রায় 10-15 কিলোমিটার মতো মুসৌরির দিকে এগিয়ে এসেছি। আর এই জায়গাটা দেখে নাও বন্ধুরা কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর। এখানকার এই যে প্রাকৃতিক পরিবেশ আর গাছগুলো দারুণ সুন্দর লাগছে। পাহাড়ি
রোডে এই গাড়ি জার্নি এটাই হচ্ছে সব থেকে বেশি মজার। খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে। আর আমরা অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, আর 25 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে মুসৌরি যেতে। এখান থেকে মুসৌরি এমন কিছু দূরে নয়। আর দেখো কি সুন্দর সাজানো গোছানো জায়গা, যেমন তোমাদেরকে আগেও বলেছি। আর এখান থেকে প্রায় 1 ঘন্টা মতনই সময় লাগবে মুসৌরি যেতে। দেরাদুন জু থেকে প্রায় কয়েক কিলোমিটারেরই ডিস্টেন্সে, 6 কিলোমিটার মতো ডিস্টেন্সে এই প্রকাশেশ্বর মহাদেব মন্দির অবস্থিত। ভারতের এই উত্তরাঞ্চলে দেরাদুন মুসৌরি রোডে এটি অত্যন্ত জনপ্রিয় এবং অনন্য শিব মন্দির। পাহাড়ের অনেকটাই ওপরে উঠে এসেছি, আর এই মন্দিরের ছাদে 150টিরও বেশি ত্রিশূল রয়েছে, যা মন্দিরের সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে তোলে। আর মূল শিবলিঙ্গ এখানে স্ফটিক পাথর দিয়ে তৈরি। এই জায়গার এই শিবলিঙ্গ এখানকার অনন্য স্থাপত্যের নিদর্শন। খুব সুন্দর মন্দির। তবে এখানে বন্ধুরা অনেক বাঁদর রয়েছে, তো সেটা একটু সাবধানে, মোবাইল, চশমা এসব কাড়িয়ে নিতে পারে। এই মন্দিরের অনেক মাহাত্ম্য রয়েছে। এটি ভারতের হাতে গোনা কয়েকটি মন্দিরের মধ্যে একটি, যেখানে কোনো ধরনের অর্থ বা দান গ্রহণ করা হয় না। মন্দিরে স্পষ্ট বার্তা লেখা থাকে, ঈশ্বর সবাইকে অর্থ দেন, তাই ঈশ্বরের কাছে অর্থ দেওয়ার চেষ্টা করবেন না। এখানে আগত ভক্তদের জন্য প্রতিদিন বিনামূল্যে ভান্ডারাই খাবার এবং চা পরিবেশন করা হয়। খাবারের মধ্যে থেকে কড়ি চালের ভাত, ডালিয়া এসব। এই মন্দিরটা এত সুন্দর জায়গায় অবস্থিত বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর পাহাড়ের ভিউ। এক পাশে পাহাড়ের ভিউ, অন্য পাশে এত সুন্দর এক মন্দির, খুব ভালো লাগছে। আর পাহাড়ের একটুখানি ওপরে উঠে এসেছি, আর এখানে এখন দেরাদুন আর মুসৌরির পথের মাঝখানে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আর অপূর্ব সুন্দর ভিউ। এখানে কোনো প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি নেই। দেখে নাও বন্ধুরা মন্দিরের কারুকার্য কত সুন্দর। এখানে স্পেশালি মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে ভক্তদের খুব সমাগম হয়। খুবই জনপ্রিয়তা রয়েছে এই মন্দিরের, খুব জাগ্রত এই মহাদেবের মন্দির। হর হর মহাদেব বলে প্রণাম করে নিলাম। আবার আমরা এগিয়ে যাচ্ছি মুসৌরির পথে। বন্ধুরা এই যে এখনো গাড়িতে চাপিনি, চাপবো। আর এই যে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, খুব ভালো লাগছে। এখানে দেখো প্রচুর কিন্তু বাঁদর রয়েছে যেমন বললাম, আর ভিউটাও অপূর্ব সুন্দর। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে সব জায়গায় লেখা আছে ওং নমঃ শিবায়। দেখে নাও বন্ধুরা মন্দিরটা ভীষণ ভালো লাগছে। মহাদেব মন্দিরে প্রণাম করে নিয়ে আবার গাড়িতে চেপে গেলাম। আর এই যে দেখো যত মুসৌরির দিকে উঠছে ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই পাহাড়ের যে অপূর্ব সুন্দর ভিউ, এ সত্যি মনে রাখার মতো। ভীষণ ভালো লাগছে। তোমরাও দেখে নাও বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটু লাইক করে দিও, আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সবাই মিলে একসাথে ঘুরতে চলে এসো। জায়গাগুলো সত্যিকারেই খুব সুন্দর আর বেশ ভালো লাগছে। আর মুসৌরি থেকে এটাই মজা যে এখান থেকে দেরাদুনের ডিরেক্ট ভিউ পাওয়া যায়। এখানকার বাঁকগুলো দেখো খুবই সুন্দর, দারুণ সুন্দর শহর এই মুসৌরি। রাস্তাটাও দারুণ, আর এখান থেকে খুব সুন্দর দেরাদুন ভিউও পাওয়া যায়। আরো ওপরে উঠে চলেছি, যত ওপরে উঠছি ভিউ আরো সুন্দর লাগছে, আর হালকা করে একটু একটু করে ঠান্ডা বাড়ছে। সত্যিকারেই এই জায়গা এনজয় করার মতো। এই যে দেখো দেরাদুন সিটিটাকে কতটা সুন্দর লাগছে। অনেকটা ওপরে উঠে চলে এসেছি। আর বন্ধুরা নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এরকম নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও পেয়ে যাবে। আর তোমরা লিখে জানাও তোমাদের ভিডিওগুলিটি কেমন লাগছে, আর অবশ্যই একটি লাইক করে দিও। আর ভিডিওটি এখনো দেখতে থাকো। খুব সুন্দর রাস্তাঘাট পেরিয়ে যাচ্ছি। এখানে রাস্তাগুলো আনন্দ উপভোগ করার মতো। যে কোনো পাহাড়ি জায়গায় ওটাই ব্যাপার যে রাস্তাঘাটে যেতে যেতে সেটাই আনন্দ, কারণ এইসব বাঁকে গাড়িতে গিয়ে মজা আছে। আর এখানকার ভিউ সত্যিকারেই খুব সুন্দর লাগে। যেদিকে তাকাই শুধু মেঘ, খাদ, পাহাড়, এইসব সব মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে। তোমরাও দেখে নাও বন্ধুরা। প্রকাশেশ্বর মহাদেব মন্দির থেকে ভাট্টা ফলসের দূরত্ব আরো 12-13 কিলোমিটার মতো। তো সেই দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এই ভাট্টা ফলসও পরে এই দেরাদুন মুসৌরি রোডে, মুসৌরির একদম কাছে। ভাট্টা ফলস অ্যাকচুয়ালি মুসৌরিরই ওয়াটার ফলস। খুব সুন্দর এই জায়গা। দেখো বন্ধুরা অনেকটা উপরে চলে এসেছি, আর
যেতে লাগে প্রায় আধা ঘন্টা মতো। প্রকাশেশ্বর মহাদেব মন্দির থেকে আরো আধা ঘন্টা গেলেই পড়বে ভাট্টা ফলস। সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আর ভিউটা দেখো খুবই সুন্দর। এখানে ভিডিও করেই যেতে হচ্ছে, কারণ যে জায়গায় করব না সেটাই ভাবছি মিস হয়ে যাবে। ভীষণ সুন্দর জায়গাগুলো, এমনিতেও পাহাড়ে খুবই ভালো লাগে। অনেক বন্ধুরাই জানি পাহাড় খুবই পছন্দ করো, তবে কেউ কেউ আছো সমুদ্রও ভালোবাসো। যাই হোক, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে আমি পাহাড় ভীষণই পছন্দ করি। যে কোনো পাহাড় ঘুরতেই আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য মুসৌরির পাহাড় ঘুরিনি বলে এটাও ইচ্ছে হলো বাকেট লিস্টের আরেকটা টিক পূরণ করার। খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে, সত্যি মনে হচ্ছে নিরাশ হইনি, একদম ফুল রিচার্জড হয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে, অপূর্ব সুন্দর ভিউ। আরও তোমাদের সাথে মুসৌরি ঘোরার বা আরও যেখানে যা ঘুরছি সব কিছুই ধীরে ধীরে প্রত্যেকটা ব্লগ আনছি। সাথে থেকো বন্ধুরা, ভিডিওগুলি দেখতে থাকো, তোমরাও অনেক কিছু জায়গার ভিডিও দেখতে পাবে। এবারে আমরা ভাট্টা ফলসের কাছে পৌঁছে যাব, তবে এই ভিডিওটাকে আর বড় করছি না। এই ভিডিওটা এখানে এই ভিউটা দিয়েই শেষ করতে থাকছি। সবাই খুব ভালো থেকো। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, হ্যাপিনেস ছড়াতে থাকো। আর দেখো বন্ধুরা, দেরাদুনের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। পুরনো নতুন বন্ধুরা অনেক অনেক সাপোর্ট করছো তোমরা সবাই এভাবেই সাথে থেকো, তাহলে আরো নতুন নতুন ভিডিও আনতে ইন্টারেস্ট পাবো। অনেক নতুন নতুন জায়গার ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি করে প্রায়ই শেয়ার করতে চলেছি। সি ইউ সুন, মাচ লাভ অল ফ্রেন্ডস।